এই যে তুমি বিভাগ পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছ না, কিন্তু তোমার তো আর 1.5 থেকে 2 মাস পরে পরীক্ষা। তুমি তো জানোই না যে ইংলিশের জন্য কোন কোন বই পড়তে হবে। তুমি এখনো কমেন্ট করতেছো, পোস্ট দিতেছো, মেসেজ দিচ্ছ যে ভাইয়া ইংলিশের জন্য কোন কোন বই পড়বো। ভেরি প্যাথেটিক। এই সময়ে এসে তোমার সিলেবাস হাফ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, বা অ্যাটলিস্ট 1/3 পার্ট। সো দেখো, আজকের ভিডিওটা জাস্ট 1 মিনিট মন দিয়ে শোনো, কোন কোন বই ফলো করবা, কিভাবে ফলো করলে তুমি খুব ভালো একটা রেজাল্ট অ্যাচিভ করতে পারবা সেটাই বলে দিব। চলো সবার প্রথমে আসি ফার্স্ট পেপারের ক্ষেত্রে ইংলিশ ফর টুডে। এই নামটা পরিচিত মনে হচ্ছে না? কই জানি শুনছি। এই যে এইটাই হচ্ছে সেই বান্দা। এই বান্দাটা এখন নতুন আছে, ওকে আমরা ধরি নেই বেশি। এই বইটা সবার কাছে মোটামুটি নতুন আছে, যার কাছে যেই এডিশনে থাকুক এই বইটা পড়তে হবে। আমি যে একটু দেখাই, এই যে এখানে যে লেখা আছে না, এই লেখাগুলো কি? এগুলো কি কোনো হিব্রু ভাষার লেখা? এগুলো কোনো হিব্রু ভাষার লেখা না, এগুলো ইংলিশ ভাষায় ইউনিট দেওয়া আছে, লেসন দেওয়া আছে। তোমরা কি করবা? তোমরা এই বঙ্গবন্ধুর লেসনটা বাদ দিয়ে বাকি সবকিছু পড়বা, ঠিক আছে? তোমরা এই ইউনিটগুলো, লেসনগুলো খুব ভালো মতন পড়বা। এখান থেকে ভোকাবুলারি কমন আসে, সেগুলো পড়তে হবে। প্লাস প্যাসেজগুলো একটু ভালো মতন পড়বা, যেন তোমাকে যদি এখান থেকে কমপ্লিটিং সেন্টেন্স দেয় বা সেন্টেন্স কারেকশন দেয় বা রাইট ফর্মস অফ ভার্ব দিয়ে দেয়, তুমি যেন খুব ভালো মতন পারো, ঠিক আছে? ওকে, এরপর আসি গ্রামারের ক্ষেত্রে। বাজারের প্রচলিত, তুমি যদি একটা বইয়ের দোকানে গিয়ে জিজ্ঞেস করো ইংলিশের জন্য সবচেয়ে বেস্ট বই দেখান ভাই, তোমাকে অ্যাপেক্স বা মাস্টার্স যে কোনো একটা দেখাবে, অন্য বইও দেখাইতে পারে। আমি তো আর বই বেছি না। সো দেখো, তুমি যেই বইটাই কিনো না কেন, মোটামুটি তোমার বইয়ের লিস্টে এই বইটা থাকতে পারে। অ্যাপেক্স বা মাস্টার্স বা যে কোনো বই হইতে পারে। তুমি যে বইটাই কিনো, ভেরি সিম্পল, বইটা খুলবা, খুলে যেগুলো কন্টেন্ট এবং টপিক দেয়া আছে, মোটামুটি 30 থেকে 35টা কন্টেন্ট দেয়া থাকবে, টপিক দেয়া থাকবে, সবগুলো শেষ করতে হবে তোমার। যেগুলো অ্যাডমিশনের জন্য কিছু থাকে এক্সট্রা, বিসিএস এর জন্য ওগুলো দরকার নাই, কিন্তু অ্যাডমিশনের জন্য সকল কিছু শেষ করতে হবে। কিছু টপিক আছে যেগুলো তুমি ইন্টারমিডিয়েটে পড়াশোনাই করো নাই, কখনো নামই শোনো নাই, এগুলো পড়তে হবে, ঠিক আছে? যেমন ইন্টারমিডিয়েটে অ্যানালজি পড়ায় না, কিন্তু অ্যাডমিশন টেস্টে অ্যানালজি চলে আসে, এই জিনিসটা। আবার রাইট ফর্মস অফ ভার্ব সেই ছোট্টবেলা থেকে আমরা পড়ে আসছি, কিন্তু তাও অনেকে ভুল করে, আমিও অনেক ভুল করতাম। সো তুমি যে বইটা কেনো না কেন, ওখানে এক্সারসাইজ লেখা থাকবে। সো প্রতিটা চ্যাপ্টারের পরে এক্সারসাইজ খুব ভালো মতন প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, যেন এগুলো সব ভালো মতন পারা যায়। বুঝা গেছে? ওকে, আরেকটা জিনিস আসি, রিটেন। সো ডিউতে রিটেন আসে, রিটেনের জন্য কি করবো ভাইয়া? রিটেনের জন্য আসলে এরকম কোনো ট্রিক নাই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে হয়ে যাবে, এটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে। আমি সুন্দর মতন আমার ফোনটা বের করে অনলাইন নিউজ পোর্টালে যাবো, আমি বিবিসি, সিএনএন বা টাইমস এগুলোর নিউজগুলো একটু পড়বো, আর্টিকেলগুলো একটু দেখবো, বা আমার বাসায় যদি নিউজ পেপার থাকে আমি ওগুলো একটু পড়বো। ওখানে যে টপিকটা দেওয়া থাকে জার্নাল টপিক, ওইটা আমি একটু নিজে নিজে লিখবো, একটু ফ্রি হ্যান্ড রাইটিং করবো। আমার ভুল হোক, কোনো সমস্যা নাই, তবে এভাবে যদি প্র্যাকটিস করি আমার রিটেন অনেকটা ইমপ্রুভ হবে, ঠিক আছে? সো যেটা বললাম, ডিউর ক্ষেত্রে রিটেনটা একটু খেয়াল রাখো। আর সর্বোপরি বলি, এমসিকিউটা বেশি গুরুত্বপূর্ণ, রিটেন খেয়াল করতে দিয়ে এমসিকিউ ভুলে যেও না, কারণ এমসিকিউ যদি ভালো না করো, পাস না করো, রিটেন চেক করবে না, ডিউ এটা করে। সো বিউপিতে রিটেন নাই, এটা একটা প্লাস পয়েন্ট, জেইউতেও রিটেন নাই, এটা প্লাস পয়েন্ট। সো এটাই, সবাই আশা করি এই জিনিসটা ভালো মতন ফলো করবা, তাহলে ইনশাআল্লাহ তোমার ইংলিশে প্রিপারেশন খুব ভালো হবে।